নবীদের সাহাবী হল এত জলিলুল কদর সাহাবী হল যারার মাঝে মানবতার মূর্ত প্রতীক, যারা মানবতার মাপকাঠি আল্লাহর নবীর সাহাবী হল। ই নবীর সাহাবী হলরে যারা দেখছেন আল্লাহর যাতে জানিয়ে দিন, আমি আপনি জানিয়ে দৌকা আপনারে দেখলে ওই বা সাহাবী, আর আপনার সাহাবী হলরে ইমানের আলোতে যারা দেখবা এটা করবা এরা ওই বা তাবি। সুবহানাল্লাহ। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা নূর বিবি ওযু করিয়া যায় নামাজ বিছাইয়া কইন গো স্বামী ঘরের ভিতরে আও, আমি আপনার চেহারা হান দেখবো গো স্বামী। ইলাও নিকৃষ্ট মহিলা হল আছেন যে স্বামী সারাটা লাইফ বিদেশ থাকিয়া রুজি করিয়া পয়সা বাড়ির দিন বাচ্চেন লইয়া খাইন, কিন্তু দেখা যায় এই মহিলায় স্বামী বাড়িতে আইতে না খুশ। বুঝিলেন জানি মহিলার ইনডাইরেক্টলি আরো কোনো রাস্তা আছে। হুকানাউযুবিল্লাহ। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা নবীজির সাহাবী, হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা নবীজির সাহাবী। একদিন আল্লাহর নবীর খান্দাত বইছেন, তাফসীরে মজরি টানছেন যে নবীজির চেহারা নরর বাসাইরা, তো বলে সাইয়া বই রইছেন, কইনি ইয়া রাসূলুল্লাহ আমি আপনার চেহারার সামনে যে সময় আই আমার দুনিয়ার বলতে পারবিলে। সুবহানাল্লাহ। আর যে সময় আপনার সামনে থেকে উড়িয়া যায় ইয়া রাসূলুল্লাহ, এই সময় দেখা যায় দুনিয়া ইয়াদি যায় আমি নি মুনাফিক হই দিয়া। আল্লাহর নবী বলেন না না, এটা তো দুনিয়াতে একটা মোহর জায়গা, বায়ার জায়গা। তুমি যে সময় ওয়াজর প্যান্ডেল দিয়ে বাড়াইবে, ওয়াজর যে সময় মন গলে ওয়াস্তাকি বাড়ানোই বাদে শয়তানে বই করে এটা তো উঞ্চত প্যান্ডেলের ভিতর পর্যন্ত ইগালাতে এটা একবার আসিল বার হয়ে গেছে, তখন তুই আমার দায়িত্বে ইচ্ছ আমি যা বইব তাও হুকানা হসবিল। হ্যাঁ দায় নবীদের সাহাবী হল এত জলিলুল কদর সাহাবী হল যারার মাঝে মানবতার মূর্ত প্রতীক, যারা মানবতার মাপকাঠি আল্লাহর নবীর সাহাবী হল। ই নবীর সাহাবী হলরে যারা দেখছেন আল্লাহর যাতে জানিয়ে দিন, আমি আপনি জানিয়ে দৌকা আপনারে দেখলে ওই বা সাহাবী, আর আপনার সাহাবী হলরে ইমানের আলোতে যারা দেখবা এটা করবা এরা ওই বা তাবি। সুবহানাল্লাহ। নবী এদি কইন খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। আল্লাহর নবী ফরমাইন আমার যুগ উত্তম, আমার সাহাবী হলর যুগ উত্তম। আমার সাহাবী হলরে যারা তারার চোখকে দেখছে ইমানের আলোতে চোখকে দেখছে আর তারা ইতাআত করছে, অনুসরণ করছে। আসহাবিকান নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। যারা নবীর সাহাবী হলরে দেখছো আর ঈমান গ্রহণ করছো আর এরার একজনের লোক লইলিছো, আমার নবী ফরমাইনা সাহাবিকান নুজুম, আমার নবী আমি নবীর সাহাবী হইল আসমানের তারার ন্যায়। যারে দেখবায় অশ্লীলে দেখি অশ্লীল লোক লইলে জান্নাতে যাইবা। সুবহানাল্লাহ। এর দায় দেখা যায় হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বিবাহর পীড়িত বিবি লগে এই জন্য কবুল হয়ে গেছে। এমত অবস্থায় এক কাতিবে চিঠি লিখিয়া দিয়া কইন হুযায়ফা আল্লাহর নবী কইছেন আপনি তান দরবার হাজিরা দিতা। সুবহানাল্লাহ। সেন্টার হবো বাবা, ওখান তো আপনার দেতা সেন্টার হবো। এখন যদি দামান্ডে গিয়া কইন বলে বা তোমার বাপ স্ট্রোক করিলছেন না, আমাদের ওরকম তো যাওয়া দায়িত্ব নাই। এক কাম ওর অ্যাম্বুলেন্স দিয়ে হসপিটাল নিয়ে ভর্তি করলে ওলা না নিখার আমরা আসাও তো এই সমাজী অনুষ্ঠান দিয়া তার বাপ আসেন জায়গা পাইয়েন বাকিটা যেটা হোক দুইজন পাঠাইয়া হসপিটাল পাঠাই দো ওগালা শেষ হয়ে। আর নবীর সাহাবী হায় হায় হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা দাঁড়াই দেন, দাঁড়াইয়া রোয়ানো হই দিত সময় মুরব্বী হলে কইন হুযায়ফা তুমি জানো না নি কেন আল্লাহর নবীর সাহাবী নি তুমি? বিবি লোকে এই দিন কবুল হওয়ার বাদে বিবির চেহারা দেখা সুন্নত। সুবহানাল্লাহ। আর আমরা দেশে বিবি বিয়া করিয়া দামান বেটা দেখছই না, কইবাই ন বিবি ডাকানি শুরু করো, ঠিক না? খেন ছোট ভাই খেন মেজো ভাই খেসিয়া সালাম করাও, টেকা 5 টাকা পাইলেও বালা 8 টাকা পাইলেও বালা বলে এই সালাম করাইয়া দুজগর রাস্তা লইরা রে মুসলমান হল মুহরিম এক গুড়ো মানুষ আছেন, এক মহিলা 14 জন মানুষে দেখতে পারবা। এই 14 জন মানুষ বাদে যারে দেখবা খাইসিয়তর নজরে দেখবা, এমনে দেখবা, একবার দেখতে পারবা যাই 2 নম্বর বার দেখলে খালি গুনাহ খালি গুনাহ। এখন দেখা যায় বিয়ার দিনা নিয়া কইনা বাড়িরে জামাইয়ে দেখতো বউরে
না পয়লা বনি নামাইয়া সালাম দিরা, কেউ রং লাগাইরা, কেউ চুন লাগাইরা, যা করবা সারা গুনা। মানুষ মারা যাওয়ার বাদে জিন্দার উরে সারা ফরজ ওয়াজিব রে ভাই, মুর্দার উরে আর থাকে না। ই মুর্দা মহিলা মারা গেলে ও 14 জন বাদে আর কেউ বেটির মুখ দেখতে পারতা না। কইবা মেসা ভগবান মশলা দিও না, আস্থা দিব না, আমি আমার নানি রে লাগা করন নানি লোকে ডং করছি। বলে নাগা করন নানি, তুমি বিয়া করা যাইস, তুমি বেটিরে দেখা হারাম। যারে বিয়া করা যাইজ না এন্ডে দেখা যায়, আর যারে বিয়া করতে পারবা এন্ডে দেখা না যায়। এর দায় মারা যাওয়ার বাদে পুরুষ সকল বেটিনতে মুখ দেখতা না। ও 14 জন মহিলা ছাড়া আর কেউ দেখতা না। এর দায় ই 14 জন মহিলার কথা আমি শেষে আপনারা কইব ইনশাল্লাহ, হোক ইনশাল্লাহ। এর দায় মারা যাওয়ার বাদে ই মহিলার চেহারা হল বেটাইতে দেখতা না। কে দেখতা? ইখানে আমি হইয়া দিয়া। এর দায় আমরা যেটা ইটা করি, এটা আসলে ওইটা আমরা ইসলামও নাই, আমরা এটা বানাইয়া আমরা নিজের ব্যক্তিগত। মা বাপ মারা গেছে, তোমার মাঝে বন্ধু হইবে হুজুর দোষা আইছে, হুজুর কিতা করতাম দোষা খুব কথা। মুসলমানের কোনো দোষা বিষয় আছে না, ইটা নাই, এটা নাই, এটা নাই, এটা হলো কুসংস্কার। বেটিয়ে বনরে বেড়া হুজুর রুটি না করিয়া দিলে বেটিনতে কইরা বেড়া লাগি দিব, বলে বেড়া মরায় আর বেড়া কিতা লাগাইতে, হ্যাঁ জিন্দাই বেড়া লাগাই এক সময় লাগাই আর মরায় লাগাইতে দিতে। দোষা বিষয় তিসা নাই। হ্যাঁ, যদি আপনি 4 দিনের বাদে 3 দিন সুখ পালন করার বাদে সিন্নি করেন, গরিব মিসকিন দে খাওয়াই। এখন আমরা সিন্নির মাঝে তো ডিফেক্ট আছে, এক গুঁড়ো চেয়ারও এক গুঁড়ো মাটি। যে জীবনে চেয়ারও ওই ধরে না, এগুলো আস্তা জীবনও মাটি। দায় মুসা আলাইহিস সালাম যে সময় তুর পর্বত যায়, ওই সময় 3 জনে লাগাল পাইছেন, এক বেঠিয়ে লাগাল পাইছ। কইল মুসা আলাইহিস সালাম যাই রে তোর বা আল্লাহর কাছে মাথা, আমার এখানে আবদাল লইয়া দাও না। বলে কিতা? বলে জিজ্ঞা করি রবা আমার বিকরিতা ছুট উঠবো নি, আমার মায় বিক করছেন, আমার দাদিয়া আমার 14 চুলিয়ে, এটা দুঃখ নেই। কই না মুসা আপনি আপনার আল্লাহ লোকে কথা মাতবা, জিজ্ঞা করুন জান আমি আমার বিকর জুলা মায় দাদিয়ে না নিয়ে মারতে মারতে আমি পর্যন্ত আমার কপাল থেকে বিক হরবনি। বলে আচ্ছা ঠিক আছে। 2 নম্বর জনে বলে বলে ও মুসা আলাইহিস সালাম আল্লাহর দিকরি আমার দোন কোম্পানি আমার আর জানে জানেন ইলা আসেনি আমরা দেশে। আল্লাহ আপনি সালমান এফ রহমান না কিতা ওটা দেখছি ফেসবুকের কথা, আর বেড়া দেখছি এখন বুট পিন দেখুন না মুসা কিতা পিনস মুসার না কিতা, তার আতর করলা এখন গড়ি এখন 1 কোটি টাকার বাটি উঠি বেটা এক বুট একবার মিললে আর কিনতে না। আপনারা ইউটিউবে সার্চ মারিয়া দেখুন যান, ইউটিউবে সার্চ মারলে ভাই বেগুন নাম পিস মুসানি না কিতা বাটি মুটি বেটা, তার সিকিউরিটি গার্ড বেটি না তো মনে 40 জন বেটা কিলা লাম্বো আপনি বুঝতে পারতেন না, খালি দেওয়া হাল্লা হাল্লা মাঝানে দি ইউটিউবে মারিয়া দেবেন জানা আছে কিনিস। আমি আর জনের রাস্তায় গো বনিয়া মারিয়া দেখলাম যে আল্লাহ দেতা দুটাইন তো ঈদের বাদে হানি দি গুছল না গুলাব জলদি গুছল করে ওখানে আওয়াজ বুঝলা। এখন আপনি বুঝলা নিয়ে তুলা মুরাদনি সরকারের ওই যে পদ্মা সেতুর 1/3 বেটা করিয়ে লিবে দেখলাম, চিন্তা করার কত টাকা। পদ্মা সেতুর 1 পিলার হইলে দৌলতপুরের উত্তরবার এখান গোর খাসা হইতো না, সারা মাখ হইত সুবহানাল্লাহ বইতে না। এখন রোড আর আপনি দেখা যেটা ব্রিজ হইছে বার ব্রিজ ইটা একটার পায়া আমি দেখছি গেছিলাম। ইটা যত রোড লাগে আপনার 7 আর 20 খান ডালাই কোনো অসুবিধা নাই। আইতা রোড আইন তোর সাইজও বড়, ছোট সাইজ না বড় বড় সাইজ। দেখা যায় হায় হায় আমরা কত অপদার্থ হইস। আজকে 40 হইয়া কিতা 4 দিনের হইয়া আমরা সিন্নি করি, 4 দিনের ডেট ফিক্সড না করিয়া 4 দিন আপনি করো সিন্নি করা যায়। এখন যদি বড় মানুষের একবার খাওয়াই না ছোট মানুষের একবার খাওয়াই না, আমি না করবো আপনার ভাও ধরিয়া এই সিন্নি আপনি করেন না। আপনি যদি এক কাতারও বইতে পারেন এর দায় একবার বেটা এই যে বেটা না পাটমন্ত্রী এইজন বড় সাহলকে দেখা পড়া, আমি এক নির্ভরযোগ্য কালিমর কাছ থেকে শুনছি, আমি কথাখান আমি সরাসরি জানি না। তাহলে বড় সাহেবের কাছে গিয়া খবর হয়েছেন, বড় সাহেবে কইছেন যে পাট মন্ত্রী পরিষদ আমার এত লাভ নাই, কারণ আমার লোকে দেখা করতে হইলে তার বড় সাহেবের একটা রুটিন আছে, যত বড় দৌকা যত বড় আলিমু দৌকা দেখা করতে হইলে এতিমল লাইনে আইলে তার লোকে মারতে পারবা এবং দেখা করতে পারবা। সুবহানাল্লাহ কইলা বলে আমার লোকে তো পাট মন্ত্রী দেখা করতে পারত না, কারণ আমি পরিমাণ সময় দিতে পারতাম না। তান্ডে এখান যদি দেখা করার হতে আমার ছোট ভাইরে আমার বাপে গোছে দিয়া গেছেন রাজনীতির আঙ্গিক, তাই তার লোকে দেখা করেন। সুবহানাল্লাহ দুরূদ পড়ো সাল্লাল্লাহু মুহাম্মাদ
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। কিন্তু আশপাশে যারা আছেন আমি অনুরোধ করবো, আমি তো আর চান্দা করা লাগতো না, আমি বাক্কা অত সুন্দর হলো তাই আমি বলি আর যে টাইম যেহেতু আদায় নিছেন বড় বড় গুণ হেসে দি হাঞ্জাইসার বাদে তা মিলে ও তাদের মনে মিলাই জানি, ঠিক না? এতে আপনারা সাতাইতাম না, যারা আশপাশে আছেন এই আপনারা আর লাগিয়ে তারা মেহমানদারি করা লাগবে, কিছু সিন্নি আছে ইনশাল্লাহ আমরা মিলা সই পড়ার বাদে আপনারা হাতে হাতে দিব। তো এই যে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা উবাই গেছেন বিয়ার পিড়ি থেকে, মুরব্বী হলো আপনার বুক নবীজির সাহাবি বইর সাহাবি নবীর, তুমি সাহাবি নবীজির, তুমি জানো না নি তোমার বিবিরে দেখার বাদে দেখা সুন্নত, আখ থোড়ার বাদে জামাইয়ে বউ দেখা সুন্নত, হোকা সুন্নত। অলিমা করি আমরা, অলিমা তো বাদর দিন করিলাই, কিন্তু বাদর দিন কুটুমকে বনো বেটি এখানো বেটা এখানো দামাই এখানো বউ এখানো মাসলাই কে দেখ বাদে ওর দিন অলিমা করি না, আগে তারা স্বামী স্ত্রীর এখানো তাকার দেখা দোকা বাদর দিন অলিমা করা, ওটা হইল সুন্নত, হোকা সুবহানাল্লাহ। বহুত বিষয় আছে জানার, আমরা জানি না, উলি দিয়া খাটাইলে আর মাতলে কইবা না খবর ক্ষুদ্রা হলো লগে মাথায় নিতে পারতেন না, কইবা তুমি খাই লিছো মুল্লা, তোমার আগ থেকে তোমার বাবার বরাবর ওটাই ধরে খবর হারাইছে, আসাও তো কেন তারা খবর খুদিয়া হারাইছেন, কিন্তু কিছু মশলা আসাইলে আছে এইগুলো তো মানতেই আপনি কিতাবর কথা তো মানতেই, তো মানাইল যায় না, তো পাইলে মানানি লাগে। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা দাঁড়াই গেছেন, অন্য অন্য সাহাবী হলে কইন হুযায়ফা তুমি তোমার বিবির চেহারা দেখা সুন্নত। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা কইন দিয়ে ভাই বল, এ সঙ্গী সাথী হল, ও মুরব্বী হল, আমি যত সময় পর্যন্ত আমার কামলিওয়ালার চেহারা দেখছি না, তুমি তাই সাক্ষী থাকো আল্লাহর কসম লাগে আমি আমার বিবির চেহারা অত সময় পর্যন্ত দেখতাম না, সুবহানাল্লাহ। কইরা আমি যত সময় পর্যন্ত আমার নবীর চেহারা দেখছি না অত সময় পর্যন্ত আমারে তুমি তাই আমার বিবির চেহারা দেখাইতে পারতে না, কারণ আমার নবী লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সুবহানাল্লাহ। নবী দিয়ে ফরমাইনো আমার উম্মত, আমার মায়া তোমার মা থাকি, তোমার বাবা থাকি, তোমার উস্তাদ থাকি, তোমার মুর্শিদ থাকি, তোমার পাড়া প্রতিবেশী থাকি, সমস্ত মানুষ থাকি, যত সময় তোমার আওলাদ থাকি, তোমার বিবি থাকি, যদি আমার লাগি মায়া বেশি না হয় তাহলে তুমি মুমিন দাবি করবা, মুসলমান দাবি করবা, তুমি মুসলমান না। নাউজুবিল্লাহ। আমরা যে সময় টেকার বাড়ি পড়ে টেকা যে সময় কইবা বলে 1000 করি দো বাবা 2000 করি কইবার ওর 2000 বেশি করতে তার ভবিষ্যৎ বলে ভবিষ্যৎ তুমি মরলে হই তার ভবিষ্যৎ আল্লাহ দেখবা। সুবহানাল্লাহ। খাওয়াই না দিবা, কত মানুষের বাপ নাই মরি গেছে নুরু থাকতে, একটা মানুষ উবার মরতে তোমার থাকি বালা খাম করিয়া জানতেন তাই গরিব বালা, ঠিক না? বন্যা আইসে দেখা গেছে নিত্রুদির যারা এরা সুরব হইয়া টেংরা দিলা সুরব হইব ইয়া তাই যেন লাট রাখে না মাথায় না, আর একটু আরো পাইস পিস করিয়া আটো হিসেবে আরো মাথায় না, একটু নর্মাল হইয়া আটতে হবে, একটু হালকা পাতলা করিয়াতে মানুষ উদ্বোধন করি চুলুল আখড়া দেখিয়া মনে করে না হবে এইগুলো টেকা না তার লেইলা সিরন্দি বাড়ি এইলো নেন, ঠিক না? নেই এর দায় গরিব কিন্তু আলা মানুষে দেখ গরু গুছইল আল্লাহর রাস্তে বাটলো খারে দেখ যে খাইতে পারে না তারে, কিন্তু গরিবে খাইতে খাইতে এলার্জি ওর, কিন্তু বহুত নিত্রুজগার আসেন যে ডেইলি 300-400 টাকার জীবন বছর কা বছর গরুর গুছ নসিব হইতে না, আসেন না নি ভাইলা বহুত আছে, কিন্তু এটা মানুষে খোরও না সইতেও পারে না। হায় হায়। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা কইন, ও ভাই সকল তোমরা আমারে অনুরোধ করিও না, আমার নবীর চেহারা না দেখা পর্যন্ত আমি হুযায়ফা আল্লাহর কসম খাইলাম আমার বিবির চেহারা আমি দেখতাম না। সুবহানাল্লাহ। বাড়িয়া গেছেন রাত্রির বেলা গেছেন, যাওয়ার বাদে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর কদমে যাইয়া সালাম দেন, সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইকা সাদাকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো আমি আপনার কদমে হাজির। আল্লাহর নবী কইন, হুযায়ফা আগামীকাল ফজরের নামাজ বাদে হুনাইনের যুদ্ধ আরম্ভ হইব, এই যুদ্ধের প্রধান সেনাপতি তুমি। সুবহানাল্লাহ।
এর বাদে কইন তোমার বাদে আরো সেনাপতি দুইজন আছে। এখন হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝি লিছেন যে আমার বাদে যদি সেনাপতি থাকেন তাহলে আমি যুদ্ধত শহীদ হয়ে দিব। হোক সুবহানাল্লাহ। নবী দিয়ে যদি কইন এক যুদ্ধ তিনজন সেনাপতি তাহলে বুঝতে হইবা আপনি আগর দুজন শহীদ হইবা এসর জন্য জান্ডা ধরবা। যদি কইন তিনজন সেনাপতি তিনজন শহীদ হইবা বাদে কেউ জান্ডা ধরবা। হোক সুবহানাল্লাহ। হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বইয়া অস্ত্র শস্ত্র তার সৈন্য, তাই তো নেতা, তাই লিডার আনকি সব তার রেডি করে এই মতো অবস্থায় এক বেটা এক সিটি লিয়ে আইছে, কাতিবে সিটি আনলি আনিয়া দিয়া দিছুন, তাই ভরিয়া দেখছুন হুজুর দিয়া কইছেন যে তোমার সিটি খান ফোরছেন বিবিও বেরা স্বামী, আমিও মুসলমান, আমিও মুসলমানের ফুড়ি, আমি বুঝি আর আপনার নবীর আসি, তবে এখান কাম যদি আপনি করতাম সামান্য সময় লাগে যদি আমার কাছে আইতা তে আমি আপনার চেহারা খান অবলোকন করলাম মনে, দেখলাম মনে, আমি চেহারা খান অবজার করলাম মনে, যদিও এই যুদ্ধের ময়দানে আপনি শহীদ হয়ে দিবা তাহলে কাইল কিয়ামতের দিন আপনার চেহারা দেখলে আমি চিনলাম না। হোক সুবহানাল্লাহ। ইলান এককার বিবি ভারে ভাই কঠিন আল্লাহর নবীর সাহাবী বিবি সিটি লেখিয়া দেন হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা নিয়ে ঘুরে সিটি লেখিয়া দেয়া কোন গো বিবি আওয়াজ আইতো না, দুইবার কাতিবে সিটি লইয়া আওয়ার বাদে নবী দিয়ে দেখুন সে একটা মানুষ একটা সিটি লইয়া আয় আর হুযায়ফা ফিরাইয়া দেন। আল্লাহর নবীর রাডারও ধরা পড়ি যায়। নবী দিয়ে কোন দে হুযায়ফা তুমি খার সিটি ফিরাইয়া দাও। হুযায়ফা এখন ইয়া রাসূলুল্লাহ আমি গতকালকে বিবাহ করছি গো নবী, আমার বিবি লোকে এখনো সাক্ষাৎ হয়েছে না, মোলাকাত হয়েছে না, যে সময় আপনার সিটি পাইছি, সিটি মুবারক পাইছি, আমি হুযায়ফা বিবাহর আসর থেকে উঠিয়া আমি আপনার সামনে আইছি। হোক সুবহানাল্লাহ। আল্লাহ নবী দোয়া করেন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা, হায় হায় নবী দিয়ে কইল হুযায়ফা যাও আমি তোমার অনুমতি দিলাম, ফজরের আগে তোমার বিবি লোকে সাক্ষাৎ করিয়া আইও রে হুযায়ফা, ও টাইমের ভিতরে তুমি আইও। নবীজির অনুমতি পাওয়ার বাদে আস্তে আস্তে যাই গরর বাড়া থাকিয়া বিবিরে সালাম করুন, বিবি গো ও বিবি তুমি আমারে ডাকলা, আমি হাজির হইছি, আমারে যা হওয়ার হইলাও, তবে গো বিবি তুমি জানিয়া লও আমি হুযায়ফার বাদে আরো দুইজন সেনাপতি আছেন, আমি হুযায়ফা এই যুদ্ধ শহীদ হই দিব গো বিবি, তুমি আমার কাছে কোনো পাওনা দাওনা থাকলে আল্লাহর ওয়াস্তে আমারে মাফ করো আর আমার লাগি দোয়া করিও গো বিবি। আমি হয়তো এই যুদ্ধর হয়তো নাই, আমি নির্ঘাত আমার ইমান হয়ে গেছে, আমার নবী আমার বাদে কইছেন সেনাপতি আছেন, আমি এই যুদ্ধর ময়দানে শহীদ হয়ে দিব। সুবহানাল্লাহ। বিবিয়া হয় না স্বামী গরুর ভিতরে একটা বলে না, গরুর ভিতরে এলে তোমার মায়া বাড়িয়ে দিব, নবী তো কি মায়া বাড়িয়ে দিব, বাড়লে তো আমি বেইমান হয়ে দিব। চিন্তা করো সাহাবী হলো আর আমরা হই যে ভাই আমার বিবিও যদি হইন বলে আজকে যাইতাম পার্ক, বলে বুর্গা লাগা, বলে না না পার্কে যাইতে বুর্গা লাগাই নিব, 3 পিস লাগাই টোটাল লাগাই একটা পাওয়াইয়া যায়, ঠিক না? ওইবার ফাল্লা আর একদিন আল্লাহ নবী এইটা দেখতে হচ্ছে না, হোক না হুজুর আল্লাহ রানি আমরা করলাম না, ও একদিনও আপনার জীবন লাগে কলঙ্কর অধ্যায় হয়ে যাবে। আপনার বিবি আপনার চেহারা দেখাইতে সাহাবি হলে বিবি লোকে কোন ব্যবহার করতে নিতা যদি আলোকপাত করি তাহলে আপনি আপনার বিবি লোকে কোন ব্যবহার করতা, বিবি আপনার কোন ব্যবহার করতা, সব তত্ত্বকে আপনি লইয়া উঠতে পারবেন। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা নূর বিবি কইন স্বামী গোর খানো, কিন্তু তাই তো মুসলমান, তান তো জানা আছে যে যুদ্ধর আগে যদি দোয়া করেন যুদ্ধায় তাহলে আল্লাহ কবুল করলেন। সুবহানাল্লাহ। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা নূর বিবি ওযু করিয়া যায় নামাজ বিছাইয়া কইন গো স্বামী ঘরের ভিতরে আও, আমি আপনার চেহারা খান দেখবো গো স্বামী। ইলাও নিকৃষ্ট মহিলা সকল আছেন যে স্বামী সারাটা লাইফ বিদেশ থাকিয়া রুজি করিয়া পয়সা বাড়ির দিন বাচ্চেন লইয়া খাইন, কিন্তু দেখা যায় মহিলায় স্বামী বাড়িতে আইতে না খুশ, বুঝিলেন জানি মহিলার ইনডাইরেক্টলি আরো কোনো রাস্তা আছে। নাউযুবিল্লাহ। হইবা না মানে একটাতে উঠতেন বড় হইরা পড়ালেখা লাগবো, বুঝিলেন যেন দিদি বেটিনি জামাই লাগে মায়া নাই, জামাই ফুলুসের লোকে মায়া। আর এটা বেশিরভাগ দুজক যাইবে, নবীজি বলছেন যে আমি মেরাজও গেছি, বেশিরভাগ দুজক দেখছি, দুজক খারাপ বলে যে তা জামাইন তোর উল্টা, জামাইন তো লোকে সিটিং করছে,
ও ওটাও বেশিরভাগ দুজক দেখছেন হোকান আওয়াজবিল্লাহ এটাই না আজের কিছু বিদেশ গিয়া পড়ে নিয়েছেন না রুচি না কইরা না মাতিস না পাতার উড়িও খাইতে পারি না তুই ভাইয়া ইলা বইতো তুমি বিদেশ যাও কেন মারে খেয়ে কইছে আসা না তুমি যদি বাড়ির বেকারো ইনো পয়সা কইয়া গে ইনো বেকার আর ধরা 30-35 বছর তাকিয়ে যাও ও যেমন গুরু তেমন তা না টেলার গাড়ি ছাড়া আর আয় না কারণ তুমি রুজিত না তো তুমি ইনো গেছো ফাউল মারাত এগো রুজি করছো এমনি টাকা 300 গেছে বলে দূর আর কি তৈল নাটার তেল তো আমি তো বিড়ি বিষয় কেউ তো কুচ্ছু খোয়ারও না যদি কবিলর বিষয় হইতো তো ডেইলি দেওয়া লাগবে ঠিক না দুনিয়া তো আল্লাহ আল্লাহ নবী কইন ও দুনিয়ার মানুষ সকল আর দুনিয়াও মাজরাতুল আখিরা দুনিয়া তো কিছু বইতো লগল আছেন যারা আল্লাহর গোলাম দাবি করে নবীর উম্মত দাবি করে নমাজ নাই রোজা নাই তাসবিহ নাই তালিল নাই আল্লাহর পক্ষে মাতে না নবীর পক্ষে মাতে না এই ধরনের মানুষ কিলা উঠবার বলে আজকে দরা খাইয়া যে বিদেশি বাড়ি তাই খালি নিজের বুঝকিও নাই শরীর খান লইয়াইনের বাদে জেলো গেলে চুল বালাইয়া মন্ডুস হইয়াইন কিয়ামতের দিনের চেয়ে বেশি পাগল হইয়া এরা উঠবা হোকানা উজবিল্লাহ হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বিবির কাছে যাই এটা নেককার ওদিন বিয়া করতাল না কইছেন না আমরা তো এখন নেককারও না টেকা হইছে না বালা টেকা যদি থাকে তার লন্ডন মন্ডন দেওয়া যায় তো তা দেখি না রে ভাই নেককার দেখতে হয় নমাজি দেখতে হয় দেখিয়া গরিবের উড়ি বিয়া করি ওই গুড়ে বাদতর কারণে আল্লাহ তোমার ধনী বানাইল ধনী না হইলো তোমার ঘরের মাঝে আল্লাহ শান্তি লইবা হোক সুবহানাল্লাহ এখন দেখা যায় হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা ঘরের ভিতরে গেছেন বিবির আবদার তো আর শেষ সময় আয় হায় এই সময় তো নবী দিয়ে আগামীকাল যুদ্ধ হতো রক্ত ইনো তোমার বাদে সেনাপতি আরো 2 জন আছেন নিশ্চয় আমি যুদ্ধ শহীদ হয়ে দিব আর বিবির কথা কানু নিলে নবীর সাহাবী হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা ঘরের ভিতরে ঢুকার বাদে যে সময় যায় বিবি যায় নামাজ পড়িয়া কইল স্বামী আমার একটা আবদার আমি বুঝি লিছি আপনি এই যুদ্ধ শহীদ হয়ে দিবা তবে আমার একটা আবদার গো স্বামী আমি তোমারে দেখলাম না স্বামীর মজা পাইলাম না স্বামী গো আমার একটা আবদার রাখবানি আপনি আমার ওখান তো ওয়াদা করিলে সুবহানাল্লাহ সাহাবী তো শিয়ানা আল্লাহ ব্রেন দিয়েছেন বুঝলেন না বিবি ওয়াদা করতাম না তুমি দোয়া করো যদি আমার মত হয় তাহলে আমি তোমার দোয়া তামিল করিব হোক সুবহানাল্লাহ বিবি বই দেন নমাজ বইয়া আর তুলিয়া কইন আল্লাহ তোমার হাবিবে ফরমাইছেন যুদ্ধার দোয়া কবুল হয় আল্লাহ আমার বিয়ে হইছে কালকে এখনো জামাই কোন জিনিস বুঝছি না আল্লাহ এখনো জামাইয়ের চেহারা আমি বালা করি দেখছি না রে মওলা তোমার হাবিবের উসিলা লইয়া দোয়া করিয়া আমার জামাইরে হুনাইনের যুদ্ধ থেকে গাজী বানাইয়া ফিরাইও আর ছাড়ি দেন হযরতে হুযায়ফা কইন এ বিবি সাবধান হই যাও তুমি দোয়া করিও না তুমি কি আমার নবীর কথা মুবারক লগে সাংঘর্ষিক হইরা আমার নবী কইছেন আমার বাদে সেনাপতি থাকবা হুনাইনের যুদ্ধ তোমার হুযায়ফা শহীদ হইবা তাতে কোনো সন্দেহ নাই হোক সুবহানাল্লাহ আর ছাড়ি দেন না না যদি জানতাম তুমি ইলা দোয়া করবা আল্লাহর কসম লাগে আমি মদিনা শরীফ থেকে তোমার করে দিয়ে আইলাম না হোক সুবহানাল্লাহ এরো ইলা নবীর সাহাবী মোহব্বত ওয়ালা খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর সাহাবী বীর সেনানী এই বিশ্ব জগতের মাঝে এর চেয়ে বীর আর কোন সাহাবীর এত তাকওয়াত এত শক্তি আছিল না